পূজাবার্ষিকী আনন্দ মেলা এবং পূজাবার্ষিকী আনন্দবাজার পত্রিকা এই দুটো প্রকাশিত হয়ে গেছে। আমার চ্যানেলে আপনারা ক্লিক করলেই এই দুটোর আনন্দ মেলা এবং আনন্দবাজার পত্রিকার যে রিভিউটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এলাম পূজাবার্ষিকী আনন্দলোক। আনন্দলোক পত্রিকা সম্বন্ধে আপনারা হয়তো জানেন, বা যারা জানেন না তাদের বলে দিই যে মাসে মাসে আনন্দলোক দুটো করে বের হয়। তো সেই আনন্দলোকেরই একটা বার্ষিক পূজাবার্ষিকী বেরোয়, যেটা এবারে প্রকাশিত হয়েছে 1432 সংখ্যা। প্রত্যেক বছরই প্রকাশিত হয়। তো 3 নম্বর বই হিসাবে আনন্দবাজার পাবলিকেশনস এই আনন্দলোক পত্রিকা প্রকাশ করলো পূজাবার্ষিকী 1432 হিসেবে। তো এই পূজাবার্ষিকী আনন্দলোকে বেশ কিছু উপন্যাস রয়েছে, সম্পূর্ণ উপন্যাস। এছাড়া বিভিন্ন বলিউড, টলিউড, দক্ষিণী তারকাদের নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা লেখা থাকে, সুন্দর করে সাজানো থাকে। এই শারদীয়া আনন্দলোক পত্রিকাটি অনেকেরই পছন্দ, অনেকেই কেনেন, পছন্দ করেন। যারা নিয়মিত আনন্দলোক পড়েন বা মাঝে মধ্যে হয়তো কোনো টপিক পছন্দ হলে কেনেন, তারা অবশ্যই কেনেন। তো এবারে তাই পূজাবার্ষিকী আনন্দলোকটা প্রকাশিত হতেই আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে চলে এসেছি। পরবর্তী যে শারদীয়া সংখ্যাগুলো প্রকাশিত হবে আনন্দবাজারের এবং অন্যান্য আরও জনপ্রিয় পাবলিকেশনসের, সেগুলো আমার চ্যানেলে আপনারা রিভিউয়ের মাধ্যমে দেখতে পাবেন। ফলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পছন্দ হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করব এবারে শারদীয়া আনন্দলোক 1432-এ কী কী রয়েছে না রয়েছে তুলে ধরব। পূজাবার্ষিকী 1432 আনন্দলোক সূচিপত্রটা দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে সম্পাদকীয় বিভাগ প্রথমেই দেখা যাচ্ছে 5খানা সম্পূর্ণ উপন্যাস রয়েছে। প্রচেত গুপ্তর সোনাইগঞ্জের উপাখ্যান, অন্বেষা রায়ের পুষ্পবতী, উপমন্যু রায়ের এখন রাত অনেক, কুহেলি চক্রবর্তীর মেঘলা দিনের ময়ূরীরা এবং মানস সরকারের ডায়েরির ভেতর আমি। তো এই 5খানা উপন্যাস রয়েছে, সম্পূর্ণ উপন্যাস। এবারে সাক্ষাতে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে এবং রাজকুমার রাওয়ের সাক্ষাৎকার রয়েছে এবারে। আর আনন্দ সাজ বিভাগে বিভিন্ন ফটো সেশন থাকে, যেমন আমির খান, তানিয়া নবরূপে, তারপর হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, নেহা ধুপিয়া। বলিউডের দক্ষিণ যোগ নিয়ে যে বিভাগ সেটাও রয়েছে। গানের দুনিয়া বিভাগ রয়েছে। ছোট পর্দার তারা অর্থাৎ সিরিয়ালগুলোতে কারা কারা মুগ্ধ করছে দর্শকদের সেই সম্বন্ধে লেখা রয়েছে। তারপরে মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা রয়েছে, শতাব্দী রায়কে নিয়ে লেখা রয়েছে মনের কথা বিভাগে। বিভিন্ন নায়ক নায়িকাদের ফটো সেশন রয়েছে, সেগুলো নিয়েও বিস্তরে লেখা রয়েছে। তো এই হচ্ছে এবারের পূজাবার্ষিকী 1432 আনন্দলোক সংখ্যাটি। প্রথম উপন্যাস এটি, সোনাইগঞ্জের উপাখ্যান, প্রচেত গুপ্তর লেখা। 2 নম্বর উপন্যাস অন্বেষা রায়ের পুষ্পবতী। 3 নম্বর উপন্যাস উপমন্যু রায়ের এখন রাত অনেক। 4 নম্বর উপন্যাস কুহেলি চক্রবর্তীর মেঘলা দিনের ময়ূরীরা। এবং 5 নম্বর উপন্যাস ডায়েরির ভেতর আমি, মানস সরকারের লেখা। তো এই ছিল এবারের আনন্দলোক পূজাবার্ষিকী 1432 সংখ্যাটি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেলটি। ধন্যবাদ।